ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুমিত শাইল পরিচালিত, অঙ্কুশ ঐন্দ্রিলা অভিনীত তাদের নতুন আপকামিং সিনেমা নারী চরিত্র বেজায় জটিল। তো এই মুভিটার টিজার কালকে ড্রপ করা হয়েছে এবং টিজারটা কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে আজকে কথা হবে। তো এই টিজারটা এক্সট্রা অর্ডিনারি কোনো টিজার ছিল না, আমি একদমই সেটা বলবো না। তবে টিজারটা হ্যাঁ, যথেষ্ট ভালো একটা টিজার ছিল। টিজারটা কিন্তু দর্শককে মজা দিতে পারতেছে। এখানে মানে আমি যতটুকু আসলে টিজারটা তারা করছে, যেভাবে টিজারটাকে এন্ড করছে, যেভাবে টিজারটাকে তারা আ মানে শুরু করছে, দেন অঙ্কুশের পারফরম্যান্স, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার ডায়ালগ ডেলিভারি, তিনি যেভাবে ডায়ালগ দিচ্ছেন, মানে অঙ্কুশ যথেষ্ট ভালো কমেডি করে সেটা আমরা প্রত্যেকেই জানি। দেন এখানেও তার কমেডি এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার ডায়ালগ ডেলিভারি সবকিছু মানে জাস্ট ব্যাপক ছিল। সেটার প্রশংসা করতেই হবে। দেন তার জন্যই এই টিজারটা কোথাও গিয়ে ওয়ার্ক করে গেছে। টিজারটা যথেষ্ট ভালো ছিল। এক্সট্রা অর্ডিনারি না হলেও এটা কিন্তু দর্শককে মজা দিতে পারবে। তো এই টিজারটাতে মহাদেব শিবের সঙ্গে তার যে কথোপকথন আমরা শুনতে পাচ্ছি, তো এই টিজারটার সবচেয়ে মানে ইম্পোর্টেন্ট জায়গা হচ্ছে মহাদেব শিবের সঙ্গে যখন অঙ্কুশ কথা বলতেছে, মানে সেখানে তার ডায়ালগ ডেলিভারি, তার ফেসিয়াল এক্সপ্রেশন, মানে মহাদেব শিব যে মেয়ের পায়ের নিচে শুয়ে আছে, মানে নারীদের পায়ের নিচে, দেন প্রত্যেকটা পুরুষ আসলে মেয়েদের পায়ের নিচে পিষে মরতেছে। দেন সেভাবেই কিন্তু আমরা এখানে ডায়ালগ শুনতে পাচ্ছি। দেন বিষয়টা আসলেই সত্যি। বিয়ের পরে প্রত্যেকটা মানে হাসব্যান্ড ওয়াইফের আ মানে টর্চার বলব না, দেন তারা একটু চাপে থাকে। দেন আপনি বুঝতে পারতেছেন যে এখানে তাহলে গল্পটা কি হতে যাচ্ছে। অবশ্যই এখানে ওন্ড্রিলার যে ক্যারেক্টার, মেবি সেই ক্যারেক্টারের চাপে থাকবে অঙ্কুশের ক্যারেক্টার। সে সবসময় একটা মানে চাপ ফিল করবে। মেবি তাকে ইচ্ছেমতো টর্চার করবে ওয়েন্ড্রিলার ক্যারেক্টার। মানে একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবে। দেন সেইরকম কিন্তু হতে যাচ্ছে। টিজারটা দেখে আমার যতটুকু মনে হয়। তবে এখানে অঙ্কুশের পারফরম্যান্স খুব সুন্দর ছিল। তার ফেসিয়াল এক্সপ্রেশন খুব সুন্দর ছিল। ডায়ালগগুলো বেশ ভালো লাগতেছে। দর্শক কিন্তু বাঙালি অডিয়েন্স যারা আছে হলে যাবে মানে এই মুভিটা এনজয় করার জন্য। দেন তারা কিন্তু মজা পাবে। যেহেতু অঙ্কুশ যথেষ্ট ভালো কমেডি করে। তার কমেডি কিন্তু দর্শক আগে থেকেই এনজয় করে। দেন এখানেও আমি যতটুকু আমার মনে হয় যে এখানে তার ঠিকঠাক একটা কমেডি বা সেই ধরনের পারফরম্যান্স আমরা দেখতে পাবো। তো নারীদের সঙ্গে সংসার করা যে কতটা কঠিন বা জটিল এটা জাস্ট পুরুষ লোকেরাই জানে। দেন টিজারটাকে যেভাবে এন্ড করা হইছে, যে গানটা ইউজ করা হইছে সেটা খুব সুন্দর ছিল। মানে এত সুন্দরভাবে টিজারটাকে এন্ড করা হইছে, টিজার যেভাবে শুরু হচ্ছে, যে নোটে শেষ হচ্ছে খুব সুন্দর ছিল। আমার ভাই এই টিজারটা যথেষ্ট ভালো লাগছে। অঙ্কুশের পারফরম্যান্স যথেষ্ট ভালো লাগছে। দেন আমি ট্রেলারটা দেখার জন্য অপেক্ষা করতেছি যে ট্রেলারটা আসলে কতটুকু কেমন হয়, সেটা দর্শককে মজা দিতে পারে কিনা, এবং যে ২-৪ টা গান থাকবে, প্রত্যেকটা গান অবশ্যই গানগুলো ভালো হতে হবে। গানগুলো যেন ওয়ার্ক করে, দর্শকের পছন্দ হয়। দেন মুভিটা কিন্তু রিলিজ করতেছে ৯ জানুয়ারি ২০২৬ মুভিটা রিলিজ করতেছে। দেন এই মুভিটার আগে কিন্তু বেশ কয়েকটা মুভি মানে ডিসেম্বরে প্রায় ৩ টা মুভি ক্লাশ করতেছে, বড়, বড় মুভি। সেই মুভিগুলোর সঙ্গে কিন্তু ফেস করতে হবে, যদিও ৯ জানুয়ারি রিলিজ করতেছে। দেন মাঝখানে কিছু গ্যাপ, তবে একেবারে যে লম্বা একটা গ্যাপ থাকতেছে এরকম কিন্তু না। দেবদার মুভি আছে, কোয়েলের মুভি আছে। দেখা যাক আসলে কি হয়। তবে আমার টিজারটা যথেষ্ট ভালো লাগছে। এই টিজারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।